নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেল। আজকে আমি পটলের কালিয়া করে দেখাবো। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে পটল আর আলু আমি নিয়েছি, এটা আবার খোসা ছাড়িয়ে আমি রেখে দেব। আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। পটলের আমি সম্পূর্ণ খোসা ছাড়াইনি, অল্প রেখে দিয়েছি। তারপর পটল আর আলুগুলো আমি এরকম করে বড় বড় কেটে নিয়েছি। তারপরে আমি কড়াতে সাদা তেল দিয়েছি 4 চামচের মতো। তার মধ্যে ধুয়ে রাখা পটল আর আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে তার উপরে আমি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। একঘেয়েমি পটল অনেকেই খেতে পছন্দ করে না। চটজলদি খুব কম উপকরণ দিয়ে ঘরে এইভাবে পটলের তরকারি আপনারা রান্না করতে পারেন। তো আমি এখানে ভালো করে লাল লাল করে পটল আর আলুটা আমি ভেজে নিয়েছি। তো এবার আমি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব একটা পাত্রে। তারপরে আমি ওই কড়াতেই আমি 4 চামচের মতন সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে গোটা গরম মশলা দেবো, একটা তেজপাতা, দুটো এলাচ, একটা লবঙ্গ আর হাফ টুকরো দারচিনি দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে এটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতন নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি এটা নাড়াচাড়া করতে থাকবো। টমেটো আর পেঁয়াজ একেবারেই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমার এখানে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে ধনের গুঁড়ো, সামান্য চিনি আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর তার মধ্যে সামান্য পরিমাণে আমি জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নেব। তো আমার এখানে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে 4টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতন সামান্য জল দিয়ে আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলা পুরো কষানো হয়ে গেছে। এবার আমার ভেজে রাখা আলু পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আরও একবার। তো এবার আমি পরিমাণ মতন জল দিয়ে ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি এটা সেদ্ধ হতে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে 10 মিনিট রেখেছি। তো আমার পটল আর আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে দেব। তো আমার পটল আর আলুর কালিয়া পুরো তৈরি হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নিয়েছি। তো
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। নমস্কার।